থাকবে না, বাংলাদেশ থাকবে না। এতটা সাহস আপনাদের কিভাবে হয়? ইন্ডিয়াতে ঢুকে হিন্দু ভাইদের মূর্তি আপনারা ভেঙে ফেলছেন। এতটা সাহস কে দিল আপনাদের? কোথা থেকে পান এতটা সাহস? আমি বলছি না, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ কথা বলছেন। আমরা প্রথমে তার বক্তব্যটি আপনাদেরকে শোনাবো, এরপর এর প্রেক্ষিতে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না। বিধর্মী জিহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে। বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুণ্ডচ্ছেদ করেছে, অপবিত্র করেছে। শুনলেন তো? তিনি স্পষ্ট বলছেন মা কালীর মূর্তি কোনো হিন্দু ভাঙতে পারে না, কোনো হিন্দু মূর্তি ভাঙতে পারে না, এগুলো বাংলাদেশি জেহাদিরা ভেঙেছে। আচ্ছা, তার এই কথা যদি আমরা সত্যি ধরে নিই যে তিনি সত্যই বলছেন, তাহলে আমার প্রশ্ন হলো, ইন্ডিয়ান আর্মিরা বর্ডারে কি করছে? কি করছে তারা? এত অবৈধ অনুপ্রবেশকারী এখানে এসে এরকম বিভিন্ন অঘটন ঘটাচ্ছে। এত বাংলাদেশি জেহাদিরা অবৈধভাবে অনুপ্রবেশ করছে। তো কেন্দ্রীয় সরকারের বাহিনী যারা, তারা কি করছে? কি করছে? শুভেন্দু অধিকারী সাহেব তিনিও তো কেন্দ্রীয় সরকারের। কি করছেনটা কি? আপনারা করছেনটা কি? আপনাদের কি ভূমিকা? এই অনুপ্রবেশ তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ করাচ্ছে না। যদি করিয়ে থাকেনি, বা যদি কোনো বাহিনীর অলসতার কারণে যদি জেহাদিরা, বাংলাদেশি জঙ্গিরা এখানে অনুপ্রবেশ করে, তো তার জন্য আপনারাই দায়ী, কারণ আপনাদের ফোর্স রয়েছে বর্ডারে। করছেটা কি? লজ্জা, এগুলো আপনাদের জন্য লজ্জা। বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্য, ইন্ডিয়ার হিন্দু মুসলিমের যে সম্পর্ক, যে সম্প্রীতি, এটা নষ্ট করার জন্য আপনারা আর কতটা নিচে নামবেন? আপনার এই কথা যদি সত্য হয়, তাহলে প্রশ্ন তো করতেই পারি আমরা যে অনুপ্রবেশ আপনারা ঠেকাতে পারছেন না কেন? সবই তো আপনাদের হাতে। আর যদি আপনাদের এই কথা মিথ্যা হয়, তাহলে আমার প্রশ্ন হলো, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থে আপনারা এতটা নিচে নামবেন? হিন্দু মুসলিমের যে সম্প্রীতি, এটা নষ্ট করবেন? ইন্ডিয়ার জমিনে যত জায়গাতে মূর্তি ভেঙে ফেলা হয়েছে, আমি আশা করব যারা নিরপেক্ষ হিন্দু ভাই তারা আমার কথাগুলো বুঝবেন। এই ইন্ডিয়াতে এ পর্যন্ত যত জায়গাতে মূর্তি ভেঙে ফেলা হয়েছে, মন্দিরে ঢুকে চুরি করা হয়েছে, ঠাকুরের মুন্ডু উড়িয়ে দেওয়া হয়েছে, যতগুলো এমন ঘটনা ঘটেছে, এমন অপ্রীতিকর ঘটনা, সব ঘটিয়েছে হিন্দু ভাইয়েরাই। পুলিশ তদন্ত করে দেখিয়েছে। লাস্ট যে ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে, কালী ঠাকুরের মুন্ডু উড়িয়ে দেওয়া হলো, এটাকে নিয়ে অনেক উত্তেজনা। এটাও ঘটিয়েছে নারায়ণ হালদার, একজন হিন্দু পরিবারের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ তদন্ত করে বাহির করেছে। কাকদ্বীপে মূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার এক মৃত ব্যক্তির নাম নারায়ণ হালদার। কাকদ্বীপ থেকেই গ্রেফতার নারায়ণ হালদার। গতকাল মূর্তি ভাঙার ছবি পোস্ট। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এরা কতটা নিচে নামতে পারে চিন্তা করুন। কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার একটাই রাস্তা, সেটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা। 26-এর আগে যদি একটা দাঙ্গা লাগাতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসতে পারবো। এজন্য তারা কতটা নিচে নামছে একবার চিন্তা করুন। আমার শান্তিপ্রিয় হিন্দু ভাইদেরকে বলতে চাই, একটু চিন্তা করুন তো। আজকে যদি কোথাও ঠাকুর ভাঙার ঘটনা ঘটছে, পুলিশ তদন্ত শুরুই করতে পারছে না, শুভেন্দু অধিকারী সাহেব ফেসবুকে লিখে দিচ্ছেন বাংলাদেশি জেহাদিরা এগুলো করেছে, কোনো হিন্দু এগুলো করতে পারে না। মানে পুলিশ তদন্ত শুরুই করতে পারছে না, উনি বুঝে ফেলছেন যে কারা এগুলো করেছেন, মানে উনি আসামি শনাক্ত করে ফেলছেন। আর কবে বুঝবেন আপনারা? আর কবে বুঝবেন ভাই? কবে বুঝবেন আপনারা? আগুন লাগাতে চাইছে এই ভারতবর্ষের জমিনে, একটা অন্ধকার, একটা কালো অধ্যায়ের সূচনা করতে চাইছে এক শ্রেণীর তথাকথিত রাজনীতিবিদরা। আমি অত্যন্ত ভালোবেসে বলবো, যারা শান্তিপ্রিয় হিন্দু ভাই আছেন, একটু হলেও বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষের জমিনে মুসলিম যারা, তারা সংখ্যায় লঘু। তারা কখনো আপনার মন্দিরে ঢুকে আপনার মূর্তি ভাঙতে যাবে না, তাদের ভয় আছে। আমরা যদি মূর্তি ভেঙে ফেলি, আমাদের তো কচুকাটা করে দিতে পারে তারা তো সংখ্যায় অনেক বেশি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থে মানুষ যে কতটা নিচে নামতে পারে, মানুষ যে কতটা অমানুষ হতে পারে, যদি এই
তথাকথিত শান্তিপ্রিয় হিন্দু দরদি এই রাজনীতিবিদদের না দেখতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না। আমার বহু হিন্দু ভাইরা আছে, আমার নিজেরও অনেক হিন্দু ভাইরা আমাদের সাথে পরিচিত, তাদের সাথে ভালো সম্পর্ক, তারা আমাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসে। এই সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হওয়ার দিকে। আমরা চাইলেও আর সম্পর্ক ঠিক রাখতে পারছি না, আর পাচ্ছি না শুধুমাত্র এই তৃতীয় একটা পক্ষ, যারা জানি না যে এদের নির্দিষ্ট কোনো ধর্ম আছে কিনা, শুধুমাত্র মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে কিভাবে দাঙ্গা লাগানো যায়, কিভাবে নিজেদের স্বার্থ, আরে পরিকল্পিতভাবে মন্দিরে ঢুকে, হিন্দু ছেলে মন্দিরে ঢুকে মূর্তি ভাঙছে আর দোষ দিচ্ছে মুসলমানদের। পুলিশ তদন্ত করে আসামি শনাক্ত করছে, তাও মানতে রাজি নয়, না হিন্দু এগুলো করতে পারে না, সব মুসলিমরা করছে এগুলো। মাঝে মাঝে খুবই কষ্ট পাই, দুনিয়াতে বেঁচে থাকাই যেন অনেকটা কষ্টকর। চতুর্দিকে অন্যায় অনাচার অবিচার কিভাবে ছড়িয়ে গেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরকম অন্যায় অনাচার ছড়িয়ে গেছে। এই এক শ্রেণীর অসভ্যদেরকে যদি না দেখতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে মানুষ হয়েও মানুষ এতটা অমানুষ হতে পারে, আমি বুঝতেই পারতাম না। যাই হোক, আমি শান্তিপ্রিয় মুসলিম অমুসলিম সবাইকে বলবো, মিলেমিশে থাকেন। আরে এই দুদিনের দুনিয়া, আজকে আছেন কালকে থাকবেন না। কি দরকার এমনভাবে জীবন গঠন করুন যাতে মরার পরেও মানুষ স্মরণ করে। এমন জীবন করিও গঠন যে জীবন মরলেও অমর হয়ে থাকে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক।